সম্মানিত বিবাস, আসসালামু আলাইকুম। দূর দূরান্ত এবং কি দূরপ্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে কিন্তু আমার এই চ্যানেলেই স্বাগতম। তো এর আগে ঠিক এই ড্রেসে, এই শার্টে, ঠিক এই স্থান থেকে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করছিলাম যার টিকে 3.0 এই ভিসা কবে চালু হবে। তো এখন আমি আছি আপনার কুয়ালালামপুর নীলাই, যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হইতেছে আপনার একটা সরকারি হসপিটাল। তো এখন এর আগে কিন্তু আমি একটা আলোচনা করছিলাম আরটিকে 3.0 এই ভিসা কবে থেকে চালু হবে। অনেকে কিন্তু অনেক ধরনের মন্তব্য করছিলেন, তো তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। তো আপনারা জানেন যে আরটিকে 3.0 এই ভিসা দিতেছে না, কী কারণে? বর্তমান সময়ে মালয়েশিয়াতে কাজের চাইতে লোকজন হয়ে গেছে বেশি আর কি। মানে কোনো কোম্পানি দেখাইতে পারতেছে না যে আমার এই জায়গার ভিতরে লোক সংকট আছে, আর সংকট না থাকায় কিন্তু নতুনভাবে কিন্তু পারমিট দেওয়া চালু হইতেছে না। আপনারা জানেন যে বর্তমান সময়ে মালয়েশিয়ার নাম্বার 1 ভিসা হইতেছে আপনার ট্যুরিস্ট। তো অনেকে কিন্তু এই ট্যুরিস্ট ভিসাতে আসার পরে আর দেশে ফিরতেছে না, মালয়েশিয়ার ভিতরে থাকতেছে যে কোনো একটি কাজ কাম করার জন্য। আর এখন বর্তমান সময়ে মালয়েশিয়াতে আপনার ব্যাপক জনপ্রিয় বিষয়টা আছে আপনার ট্যুরিস্ট। এখন কথা হইতেছে যে আরটিকে 3.0 এই ভিসা দিতেছে না, কী কারণে? তা আপনারা জানেন যে সিঙ্গাপুর যাইতে আপনার 16 লক্ষ লাগে, সাইপ্রাস যাইতে 16 লক্ষ লাগে। তো যারা বাংলাদেশে দরিদ্র আছে, অত টাকা পয়সা নাই, অনেকে কিন্তু হিসাব করছে যে ওইখানে যাইতে 16 লক্ষ টাকা লাগে। আর মালয়েশিয়াতে যাইতে হাই গেলে উপরে গেলে কিন্তু আপনার 6 লক্ষ টাকার মতো লাগে। তো হিসাব করে কিন্তু যাদের অর্থনীতি কম তারা কিন্তু অনেকেই মালয়েশিয়ার ভিতরে ঢুকছে আর কি। তো এখন এই ঢোকার কারণে কিন্তু কাজ কামের অনেকটাই সংকট। এখন এই পৃথিবীতে যত কয়টা দেশ আছে আর কি, সবচাইতে মালয়েশিয়ার কাজ কামের অবস্থা নির্দিষ্ট অনেকটাই খারাপ। তো এখন যেহেতু লোকজন বেশি, এই কারণে কিন্তু আপনি নিজেও পাইতেছেন আরটিকে 3.0 এই ভিসা, আমিও কিন্তু পাইতেছি না আরটিকে 3.0 এই ভিসা। এখন কথা হইতেছে যে ঝড় থাক, বৃষ্টি থাক, যাই থাক না কেন আমাদের এই মালয়েশিয়াতে যুদ্ধ করে থাকতেই হবে। তা আমি মনে করি যে আর কিছুদিন অপেক্ষার ভিতরে থাকলে আমরা আরটিকে 3 ভিসা পাবো। কারণ এখন তো মনে করেন যে মালয়েশিয়া সব ধরনের ভিসাই বন্ধ। তা আস্তে আস্তে কাজ বাড়বো, লোকজনের সংকট হইব, আমরাও মনে করেন যে ভিসা আবার নতুনভাবে পাবো ইনশাল্লাহ। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, লাইক করতে বলবেন না, শেয়ার করতে বলবেন না।